Okay, so today we'll see the floor plan algorithm. It algorithm এর নাম এটাকে বলে longest common subsequence LCS algorithm. আরো কয়েকটা অ্যালগরিদম আছে, আমরা এটা ফার্স্ট এরটা দেখব, LCS algorithm. এখানে যে দুটো সিকোয়েন্স থাকতে হবে, সিকোয়েন্স 1 সিকোয়েন্স 2 বলতে আমরা ওইটা গতকাল যেটা দেখেছিলাম, এই যে S প্লাস অ্যান্ড S মাইনাস সিকোয়েন্স, রাইট? এবং অ্যালগরিদম প্রোগ্রামটা দেখো, প্রোগ্রাম ইজ ভেরি ভেরি স্মল, ফিউ লাইনস অফ প্রোগ্রাম, কিন্তু এটা প্রোগ্রামটা তো আমরা রান করাতে পারবো না। আমরা দেখি এটা প্রোগ্রামটা আসলে কি কাজ করে, কিভাবে কাজ করে, দ্যাট ইজ শোয়িং হিয়ার। দেখো আমাদের এখানে আচ্ছা, এটা এক্সাম্পল পুরোটা দেয়নি নাকি? ওটা ডিটেলস প্রবলেমটা কোথায়? যেটা 5 ব্লকস এভাবে, এটা বোধহয় বইতে, তুমি বইতে দেখলে বুঝতে পারবে ভালো করে। বইতে আসছে ভালো যে সিকোয়েন্স S1 মানে হলো পজিটিভ সিকোয়েন্স আর S2 মানে হলো নেগেটিভ সিকোয়েন্স। দেখো S1 যদি বলি আমরা ACDB, আমার মনে হয় এই এক্সাম্পল নিয়েছে ওরা, ACDB, রাইট, দিস ওয়ান। এর আগে যেটা আমরা দেখেছি ACDBE, তারপরে যদি তুমি ওই এখানে আমরা এখানে CDAEB, CDA, রাইট। দেখো তোমার এই সিকোয়েন্সই, তার মানে এইটাই, এই ব্লকটাই, রাইট? তো আমরা যে গতকাল দেখলাম যেটা, এই ব্লকটাকেই আমরা এখন যদি এখানে বসাই, এর কোঅর্ডিনেটগুলি কিভাবে বের করে, দেখো সবচেয়ে মিনিমাম কোনটা কার পরে বসালে মিনিমাম আমরা এরিয়া পাবো, এবং সেখান থেকে আমরা প্রতিটা ব্লকের যে স্টার্টিং মানে বটম লেফট কর্নারই তো একটা ব্লকের কোঅর্ডিনেট, স্টার্টিং কোঅর্ডিনেট, সেটাও পেয়ে যাব। তা সেটা কি করে করেছে, এটা ফার্স্টে তোমাকে পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স দুটো রাখতে হবে, তারপরে এইটার এরিয়া লাগবে, যেটা ওখানে দেওয়া নাই। এখানে শুধু দেখো, এখানে শুধু ব্লকগুলির কথা বলা ছিল, কিন্তু এরিয়া বলে নাই। এখন এখানে এরিয়া লাগবে। এরিয়া বলতে আমরা বুঝি উইডথ অ্যান্ড হাইট। তো এখানে দেখো উইডথ অ্যান্ড হাইটটা বলা আছে সবগুলির, এই যে ABCD এর পর দেওয়া আছে। তাহলে এটা এরিয়া হলো এ যে ব্লকটা, তার এরিয়া হবে 8 × 4, রাইট? এখানে হাইট দেওয়া আছে, এখানে হচ্ছে W দেওয়া আছে। তারপর তুমি বি ব্লকের কথা চিন্তা করো, বি ব্লকের হলো 4, আর হলো 4 হলো W, আর হাইট হলো 2। এটা অল্টারনেট দেওয়া নাই, কিন্তু জাস্ট নর্মালি দেওয়া আছে। তুমি 4 2কে ইচ্ছা করলে তুমি এই যে 4 এরকম 4, আর এইদিকে মনে করো 2, তুমি এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারো, এটা 4 আর এটা 2। এটা ইজিলি তুমি এইভাবে বের করতেই পারো। এইদিকে তুমি 2 দিয়ে, নিচের দিকে 4। এটা তোমার কিছুই করা লাগবে না, রাইট? শুধু এটাকে একটা রোটেশন 90 ডিগ্রি রোটেশন করাই ওখানে প্লেস করা যাবে। বাট এটা এরকমই রেখেছি, এরা যেভাবে রেখেছে আমরা এটা চেঞ্জ না করিয়ে, রাইট, যেভাবে আছে সেভাবে রাখি যদি, তাহলে আমাদের দেখো এটার প্রতিটার জন্য আমাদের W এবং W অ্যান্ড H দেওয়া আছে, পজিটিভ সিকোয়েন্স দেওয়া আছে, নেগেটিভ সিকোয়েন্স দেওয়া আছে। এখন আমরা এগুলি প্রতিটার X কোঅর্ডিনেট অ্যান্ড Y কোঅর্ডিনেট বের করব, তাহলে সেটা কীরকম হবে, এবং এটা বের করার পরে আমরা তারপরে টোটাল এরিয়াটাও বের করতে পারবো। তা সেটার জন্য আমাদের যে অ্যালগরিদম এখানে লেখা আছে সেটা কিভাবে কাজ করে সেটা দেখো। এখানে হলো প্রথমে কি করতে হবে, প্রথমে যে আমাদের ব্লকের যে সিরিয়াল, ব্লক ওয়ার্ডার যেটা আমরা বলেছি ABCDE, রাইট? এটা আমরা নর্মালি আমাদের এইভাবে আমাদের ব্লকগুলি তো এভাবেই দেওয়া আছে ABCDE, এটাই আমরা বলি যদি, তাহলে এর সিরিয়াল কত হবে, এর ইন্ডেক্স বলি আমরা। এই ইন্ডেক্সটা কত হবে, ইন্ডেক্স হলো দেখো ডিপেন্ড করবে ওই সিকোয়েন্সের উপরে। দেখো এখানে আছে এ যেটা আছে সেটা কোথায় আছে দেখো তো, এই যে, এবং এই ইন্ডেক্সটা আসবে হলো এই নেগেটিভ সিকোয়েন্স থেকে, এখান থেকে আসবে হলো এই ইন্ডেক্সটা। দেখো এখানে এর পজিশন কোথায় আছে দেখো, এখানে CDAEB,
তাহলে এর পজিশন হলো দেখো এখানে 1 2 3-তে আছে, 3-তে। আর বি এর পজিশন কোথায় আছে দেখো, বি এর পজিশন লাস্টে আছে, তার মানে 5th-এ আছে। তারপরে সি এর পজিশন কোথায়, সি হলো ফার্স্টে, তার মানে 1। তারপরে ডি এর পজিশন 2। তারপরে ই এর পজিশন হলো 4। বুঝতে পেরেছো এটা? জি স্যার। যেটা নেগেটিভ সিকোয়েন্স সেখান থেকে যেটা পাবো সেটা হলো ব্লক ওয়ার্ডার বলে, আমরা এটাকে আবার ইন্ডেক্সও বলবো, সেটা হলো ব্লক। তাহলে এইটা ব্লক ওয়ার্ডারটা আমরা এটা পেলাম। আর আমরা ইনিশিয়ালি তো আমরা ধরবো যে সবগুলির 0 লেন্থ, হ্যাঁ, কোনোটার সবগুলির আমরা কোঅর্ডিনেটকে ধরবো 0। তাহলে সেগুলি দেখো, এটা 5টা যেটা ব্লক আছে সবগুলির জন্য 0 0 0 0 সব 0 বসিয়ে দিয়েছে, 5টা 0। এটা কিন্তু তুমি কমা দিয়ে লিখতে পারতে, কিন্তু প্রোগ্রামের ভিতরে এটা কমা অ্যালাউ করে না, এই জন্য এটা পরপর থেকে এটা গ্যাপ দিয়ে দিয়ে লিখেছে। তাহলে লেন্থ, তাহলে ওই ব্লকগুলির লেন্থ হলো প্রতিটার লেন্থ, প্রতিটার এ 0 বি 0 সি 0 ডি 0 অ্যান্ড ই 0, সবগুলি 0 দিয়ে করেছে। তারপরে এখন আমরা ফার্স্টে নেব, ইনিশিয়ালি আমরা ব্লক নেব। দেখো আমরা এই যে নেগেটিভ সিকোয়েন্স থেকে আমরা অর্ডারগুলি নিয়েছি, হ্যাঁ, ব্লক অর্ডার নিয়েছি। আর এই পজিটিভ সিকোয়েন্স যেটা S1, এই সিকোয়েন্সে আমাদের প্রতিটা ব্লককে বসাতে হবে। এক একটা করে ব্লক আমরা নিব এবং তারপরে আমরা বসাবো। তো এখানে প্রথমে আসে হলো এ ব্লক, প্রথমে আসে পজিটিভ সিকোয়েন্সে আমাদের এ ব্লক আছে, তাহলে আমরা ব্লকটা এ নিব। তারপর সেই ব্লক এর ইন্ডেক্স হলো কত, দেখো এখানে আমরা একটু আগে দেখেছি, এই যে ব্লকের ইন্ডেক্স হলো যে 3 এখানে আছে। ইন্ডেক্স যদি 3 হয় তাহলে পজিশনটা হবে, এই যে পজিশন অ্যারে আসবে, পজিশনটা কোথায় হবে, পজিশন অফ এ। তার মানে এ ব্লকের পজিশন হবে লেন্থ অফ এ। লেন্থ এখানে দেখো এই যে উপরের লাইনের, এটা একটা আইটারেশন, তো আমরা আইটারেশনের আগেরটার থেকে পরেরটা আসবে পরপর। তাহলে এখানে আমাদের আইটারেশন যখন 0 ছিল তখন সবগুলি লেন্থ ছিল 0 0 0 0। তার মানে এখানে এর লেন্থ কত, এর লেন্থ 0, বি এর লেন্থ 0, সবগুলি 0। অতএব আমাদের এই যে দেখো এখানে পজিশন অফ এ, তাহলে এর পজিশন কত আমরা অলরেডি জেনেছি, যে এর পজিশন হলো দেখো এ হলো এখানে 3, তাহলে এখানে হলো 3। তাহলে এর পজিশন যদি 3 হয়, এই যে এখানে 3, তাহলে এখানে হলো 0। তাহলে 0 যদি হয় তাহলে আমাদের এই যে এখানে লেন্থ বলেছে 0, তাহলে আমাদের আর টি স্প্যানটা হবে, আসলে লেন্থ প্লাস এই পজিশন। তাহলে টি স্প্যানটা এখানে একটু বড় করে লিখতে হতো, এই যে লেন্থ প্লাস হলো উইডথ। আমি আচ্ছা এখানে লিখি, আচ্ছা এইটার মানে হলো, আমি ছোট করে লিখি, লেন্থ 3 প্লাস W3, হ্যাঁ, তুমি W3 বলতে আবার কনফিউজ হয়ে যাবে নাকি, মানে W3 বলতে আসলে এর, আমরা এখানে যে ব্লকটা নেব সেটাই আসলে, এখানে আমরা তাহলে ব্লকটা লিখি, তাহলে বেটার হবে। এটা হলো W, এখানে হলো ব্লক, হলো ব্লক, হ্যাঁ, ডাব্লু ব্লক। তার মানে হচ্ছে তুমি ব্লক, কোন ব্লকটা নিয়েছো, ব্লকটা এখন আমরা এ নিয়ে কাজ করছি, তাহলে এর যে ডাব্লু সেটাই হবে টি স্প্যান। তাহলে তোমার লেন্থ এখানে ছিল লেন্থ 0 প্লাস হলো টি স্প্যান হলো এই ডাব্লু হলো এই ব্লকের ডাব্লু, এ ব্লকের ডাব্লু দেখো এ, এটা হলো এর ডাব্লু হলো 8, তাহলে 8 প্লাস এখানে ছিল 0, সেই টি স্প্যান ইজ ইকুয়াল টু এখন 0 হলো এখানে। তাহলে টি স্প্যান মানে হলো লেন্থ ব্লক, এখানে তুমি ব্লক লিখতে পারো, লেন্থ ব্লক প্লাস ডাব্লিউ ব্লক। তাহলে আমাদের এটা লেন্থ ব্লক হলো 0 আর ডাব্লিউ ব্লক হলো 8, তাহলে 0 প্লাস 8 হলো 8। এখন যখন আমরা 8 পাবো তখন আমাদের এই লেন্থটা চেঞ্জ হয়ে যাবে,
লেন্থ একটা চেঞ্জ হয়ে যাবে কিভাবে? এই যে এখানে পজিশন ইন্ডেক্স যেখানে ছিল, ইন্ডেক্স যদি 3 হয় তার মানে 3-র পর থেকে এখানে দেখো 1 2 3 এই যত ইন্ডেক্স হবে তারপরে যতগুলি লেন্থ আছে সবগুলি চেঞ্জ হয়ে যাবে এই লেন্থটা। 8 যেটা আছে এই 8 দিয়ে মানে, কিন্তু যদি আগেরটা বেশি থাকে তাহলে চেঞ্জ হবে না, যদি কম থাকে তাহলে চেঞ্জ হয়ে বেশি হবে। যেমন এখানে 8, আগে তো সবগুলি 0 ছিল, 0 হ্যাজ বিন, অল জিরোস হ্যাভ বিন চেঞ্জ টু 8। তিনটা এরপরে এখান থেকে শুরু করে পরে যে 3টা 0 ছিল সেই 3টা 0ই এখন 8 হয়ে যাবে। আর একটু পরে আরো বেটার বুঝতে পারবে, দেখো এরপরেরটাই দেখতে পাবো। এরপরে আমরা নেব কি, তাহলে আমরা প্রথমে নিয়েছি এ ব্লক, তারপরে আসবে এখন সি ব্লক, তাহলে এটা ডান, তাহলে এই পর্যন্ত ডান। এখন সি ব্লকটা নিব, যে ব্লক সি, তাহলে সি এর ইন্ডেক্স কত, এখানে দেখো সি এর ইন্ডেক্স কত, এখানে এখানে যে ইন্ডেক্স তো এখান থেকে আসবে, এই যে সি, এখান থেকে ব্লক আর এখান থেকে ইন্ডেক্স, তাহলে এখানে ইন্ডেক্স সি হবে ইন্ডেক্স 1, তাহলে ইন্ডেক্স 1। এখন ইন্ডেক্স 1 এর লেন্থ কত, ইন্ডেক্স 1 এর লেন্থ এখান থেকে আসবে, দেখো এটা অলরেডি 0 0টা চেঞ্জ হয়ে এখন এটা আসছে। এখন ইন্ডেক্স 1 এর লেন্থ, এই যে এটা হলো লেন্থ, ইন্ডেক্স 1 এর লেন্থ এখানে 0 আছে, সেটা 0, তাহলে টি স্প্যান কত হবে 0 প্লাস সি এর উইডথ কত, সি এর উইডথ দেখো এই যে সি 4, তাহলে 4 প্লাস 0 হলে 4 হবে, টি স্প্যান 4। তাহলে এখন 4 চেঞ্জ হবে কোথার থেকে, দেখো ইন্ডেক্স 1 থেকে শুরু করে সব রাইট সাইডে সবগুলি চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইন্ডেক্স 1 তো এটা প্রথমটা 1, তাহলে দেখো এই 0টা চেঞ্জ হয়ে 4 হলো, তারপরে 0টা চেঞ্জ হয়ে 4 হলো, কিন্তু 8 চেঞ্জ হয়ে 4 হবে না, কারণ 8 অলরেডি হায়ার নাম্বার, হায়ার নাম্বার হলে চেঞ্জ হবে না। যদি এটা যদি মনে করো 9 হতো তাহলে সবগুলি 9 হয়ে যেত, কিন্তু এটা যেহেতু 4 ইজ লেস দেন 8, তাহলে যেটা লেস থাকবে সেগুলি চেঞ্জ হবে, যেমন 0 দুটা চেঞ্জ হয়েছে বাট 8 রিমেইনস সেম। তারপরটা দেখো এরপরে কোনটা আসবে, এরপরে আসবে ডি, ব্লক ডি আসবে, তাহলে ডি দেখো, ডি নাও এখানে ব্লক ডি, তাহলে ডির ইন্ডেক্স কত, ডি এর এখানে যেতে হবে ইন্ডেক্সে, ডির ইন্ডেক্স হলো ডির ইন্ডেক্স কত, ও এখানে ডির ইন্ডেক্স হলো 4, না 2, হ্যাঁ এটা হলো ইন্ডেক্স, ডির ইন্ডেক্স হলো 2, দেখো তাহলে ইন্ডেক্স হলো 2, তাহলে ডি ইন্ডেক্স যদি 2 হয় তাহলে এবার কি হবে, এখন তোমার লেন্থ দেখো 0 নাই, এখন হলো এই যে টি স্প্যান মানে কত, এই লেন্থ 2 প্লাস উইডথ অফ ডি, তা ডি এর উইডথ কত, ডি এর উইডথ হলো 4, এখানে 4, আর হলো লেন্থ 2 কত, এখানে লেন্থ এর আগেরটা যেতে হবে, আমরা এখন আইটারেশন 3 করছি, তাহলে এর আগেরটার লেন্থ দেখতে হবে কত, এই 2 এর 2 তে গিয়ে এই ইন্ডেক্স 2, এই 2 বরাবর কত ইন্ডেক্স, এটা হলো 2 এর এটা, তাহলে ডিস্টেন্স লেন্থ 2 হলো 4, আর এখানে উইডথ হলো 4, ডি এর উইডথ হলো 4 এটা, তাহলে এখন 4 প্লাস 4 ইকুয়াল 8 হয়। এখন 8 হলে তাহলে এরপর থেকে সবগুলি চেঞ্জ হয়ে যাবে, দেখো এই ইন্ডেক্স 2 তার মানে 2 এর পরে সবগুলি 8 হয়ে যাবে, তার 2, এটা হলো 2, তাহলে 2টা চেঞ্জ হয়ে যাবে 8, দেখো আগে ছিল 4 এখন হয়েছে 8, কিন্তু এর পরের গুলি তো 8 আছে, না থাকলে আমাদের 8 করতে হতো, মিন্স অলরেডি 8, সো ইট লুকস লাইক দিস রিমেইন সেম, তাহলে এটা হলো। তারপরে এখন গো টু দ্য নেক্সট ওয়ান, তাহলে ডি এর পরে কোন ব্লক আসবে, দেখো ডি এর পরে আসবে বি ব্লক, এই যে বি ব্লক, এই যে বি, তারপরে বি ব্লকের ইন্ডেক্স কত, বি ব্লকের ইন্ডেক্স হলো দেখো 5, বি ব্লকের ইন্ডেক্স হলো 5, এটা 5, তারপরে এখন আমরা কি করব, পজিশন তাহলে বি এর হবে পজিশন 5, লেন্থ 5 হবে, তাহলে সেটা লেন্থ 5 কত দেখো এখানে, এর আগেরটা যেতে হবে, এটা 4 যখন আইটারেশন তখন 3টা ধরতে হবে লেন্থটা, তাহলে এখানে এর আগে 3 কে দেখো 5 কোথায় ছিল, 1 2 3 লাস্টেরটা 8, তাহলে এই যে লেন্থ 5 মানে হলো 8, আর হলো এই বি এর ডাব্লিউ কত, দেখো বি এর ডাব্লিউ হলো 4, এই যে বি, এটা ডাব্লিউ হলো সেকেন্ডটা 4, তাহলে 8 প্লাস 4 এটা 12 হবে, টি স্প্যান হবে 12, তাহলে 12টা এখন চেঞ্জ হবে কতগুলি, এই যে ইন্ডেক্স 5 এর পর থেকে, ইন্ডেক্স 5 মানে তো লাস্টটা, তাহলে এটা তাহলে একটাই চেঞ্জ হবে, এটা 12। তারপরে এখন আমাদের 4 হয়ে আমরা ব্লক বি নিয়েছি, আর কয়টা আছে বাকি, ই আছে শুধু লাস্ট ওয়ান, ই, ব্লকটা ই নিতে হবে, যে ই এর ইন্ডেক্স কত দেখো এখানে, ইন্ডেক্স ই এর ইন্ডেক্স হলো 4, এই যে ইন্ডেক্স 4, সে 4 নিয়েছি, তারপরে এখন এখানে যেতে হবে এবার 4 এর লেন্থ কত, ইন্ডেক্স 4, যে 1 2 3 4 মানে হলো 8,
8 চলে আসবে, যে লেন্থ 4 8, তারপর 8 এর সাথে অ্যাড হবে হলো ই এর ডাব্লিউ, ই এর ডাব্লিউ কত দেখো, এটা ই লাস্টেরটা ই, তার ডাব্লিউ এটা 4, তাহলে এটা 8 এর সাথে 4 যোগ, এটা অ্যাড হবে 4 8, তাহলে টোটাল হলো 12। তাহলে এটা চেঞ্জ হবে কোনটা কোনটা, ইন্ডেক্স 4 এর পর থেকে চেঞ্জ হতে থাকবে। এটা 4 এর পরে কোনটা আছে দেখো 1 2 3, এটা 4, তাহলে এটা চেঞ্জ হয়ে 12 হয়ে যাবে, আর এটা তো অলরেডি 12 আছেই, তো দ্যাটস অল। হ্যাঁ, তাহলে এখন দেখো এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন পেয়ে গেলে আমাদের এইটাই হলো আমাদের কি বলে, আমরা এক্স কোঅর্ডিনেটগুলি পেয়ে গেছি, সবগুলির এক্স কোঅর্ডিনেটগুলি পেয়ে গেছি, এবং ম্যাক্সিমাম যে এক্স বরাবর ম্যাক্সিমাম লেন্থ কত হবে, আমরা এই এক্স বরাবর আমাদের যে আইসিটা হবে সেটার এক্স কোঅর্ডিনেটের ম্যাক্সিমাম লেন্থ আমরা পেয়ে গেছি, এটা 0 0 0 0 0, আর এক্স বরাবর কতটুকু হবে সেটা হলো এখানে যে ম্যাক্সিমাম, যেটা এখানে ম্যাক্সিমাম দেখো 12 আছে, তার মানে আমাদের এটা 12 হবে ম্যাক্সিমাম, এক্স বরাবর লেন্থ হবে 12 আমাদের যে আইসিটা হবে। আর এ বি সি ডি এর এক্স কোঅর্ডিনেটগুলি আমরা পেয়ে গেছি, সেটা হলো এই যে এখান থেকে পেয়েছি, দেখো এই যে ব্লক এ ছিল, এইগুলি হলো এক্স কোঅর্ডিনেট, যে আমরা যে লেন্থ পেয়েছিলাম, যে এর কোঅর্ডিনেট হলো 0, বি কোথায় আছে আমাদের, এই যে বি এর কোঅর্ডিনেট হলো এটা লেন্থ, এটা বি এর কোঅর্ডিনেট 8, বি এর কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট, রাইট, এটা হলো এক্স কোঅর্ডিনেট বি এর, তারপরে এ বি সি, এই যে সি এর এক্স কোঅর্ডিনেট হলো 0, তারপরে ডি এর এক্স কোঅর্ডিনেট হলো 4, যে লেন্থগুলি পেয়েছি এটাই হলো এক্স কোঅর্ডিনেট, আর তারপরে এটা লাস্ট ওয়ান হলো ই, এটা হলো এক্স কোঅর্ডিনেট। দেখো আমরা এক্স কোঅর্ডিনেটগুলি পেয়ে গেছি, তাহলে 0, ওই যে এখানে একসঙ্গে বসিয়ে দিয়েছে যে 0 8 0 4 8, এটা হবে এক্স কোঅর্ডিনেট অফ অল দোজ 5 ব্লকস, প্রতিটা ব্লকের এক্স কোঅর্ডিনেটগুলি পেয়ে গেছি, এবং এক্স বরাবর লেন্থও পেয়ে গেছি। বুঝতে পেরেছো এটা? ওয়াই এর জন্য কি স্যার সিমিলারলি স্যার আমরা তখন হাইট নিয়ে কাজ করব না স্যার? হ্যাঁ এক্স্যাক্টলি, হাইট, তখন আমরা এখন পর্যন্ত আমরা হাইট ইউজ করি নাই, এই দেখো এখানে করেছে, এখানে কি বলেছে, এখানে एग्जांपल এটা স্যার আমরা S1 যে S2 এটা কি আমরা টি ডায়াগ্রাম যে আমরা গত ক্লাসে করছিলাম ওটা থেকে পেয়েছি স্যার। কোনটা? S1 S2 যেটা হ্যাঁ রাইট, ওখান থেকে পেয়েছি তো, দেখো এই যে এটা, এই যে S প্লাস আর S মাইনাস, CDAEB আর ACDBE, এটাই আছে এখানে। কিন্তু নর্মালি তোমাকে সিকোয়েন্স এরকম ডায়াগ্রাম দেওয়া নর্মালি থাকে না কোশ্চেনে, ডায়াগ্রাম থাকলে তোমাকে সিকোয়েন্স বের করতে হবে, নর্মালি সিকোয়েন্সটা দেওয়াই থাকে, যে এই সিকোয়েন্স, এটা পজিটিভ বা নেগেটিভ সিকোয়েন্স দুটো দেওয়া থাকে, তারপরে তুমি অ্যালগরিদমে প্লেস করে তোমার কোঅর্ডিনেটগুলি বের করতে হয়। এটা দেওয়া থাকে, সিকোয়েন্স দেওয়া থাকে, আর হলো কি বলে এটাকে, এই যে হাইট অ্যান্ড উইডথ দেওয়া থাকে ব্লকগুলির। আর এখানে একটা জিনিস হলো ওয়াই কোঅর্ডিনেট বের করার সময় তোমাকে দেখো, এই যে এইটাই খেয়াল করো, এক্স কোঅর্ডিনেট S1 মানে পজিটিভ অর্ডারে নিতে হবে, ACDBE এই অর্ডারে পরপর আসতে হবে, দেখছো না, আগে এস নিয়েছি, তারপরে সি, তারপরে ডি, তারপরে বি, এভাবে নিয়েছি, মানে পজিটিভ সিকোয়েন্সের অর্ডারে। আর যখন ওয়াই কোঅর্ডিনেট বের করবে তখন হলো এইটার উল্টো অর্ডারে আসতে হবে, নট এক্স্যাক্টলি তোমার পজিটিভ অর্ডারে। এটা সিকোয়েন্স ঠিক আছে, এই রাইট সাইডের সিকোয়েন্স নেগেটিভ এটা ঠিক থাকবে, নেগেটিভ ওইটা দিয়ে তো তোমরা কি বের করেছি, এখানে ব্লক অর্ডারগুলি বের করেছি না, এটা রিমেইন সেম 3 5 1 2 4, এটাই থাকবে 3 5 1 2 4 একই থাকবে ব্লক অর্ডারগুলি,
কিন্তু তুমি কোন ওয়ার্ডারে একটা একটা করে আনবে সেটা এটার উল্টাটা হবে, এটা এই রাইট সাইড থেকে যাবে EVDCA। ওইটা দেখো এখানে বলছে ফাইন্ড দ্য ওয়াই কোঅর্ডিনেট গো বাই S1 রিভার্স। এই যে দেখো রিভার্স কথাটা বলা আছে, S1 কে রিভার্সে নিতে হবে। আগে যেভাবে গিয়েছিলাম তার উল্টা ভাবে আসতে হবে। আগে গিয়েছিলাম হলো ACDBA পজিটিভ ওয়ার্ডার, এটা পজিটিভ ওয়ার্ডারেরই রিভার্স, পজিটিভে রিভার্স ওয়ার্ডারে আসছে, EBDCA। আর কোনো ডিফারেন্স নাই। তারপর এটা যদি তুমি করো এবং এগুলি সব সেম, আগে তুমি লেন্থটা সবগুলি 0 নিয়ে স্টার্ট করবে, তারপরে এখানে সব একইভাবে বেরোবে, তারপরে পরপর হতে হতে দেখো এখানে লাস্টে তোমার দেখো এখানে কত হলো 55999। এটার মানে হলো তোমার ম্যাক্সিমাম তারিখ কত যাবে, তুমি যে আইসিটা তৈরি করবে তাহলে উপরের দিকে 9 যাবে, আর এইদিকে তোমরা একটু আগে করেছি আমরা এক্স কোঅর্ডিনেট এইদিকে, আর এইদিকে হলো ওয়াই কোঅর্ডিনেট, এটা হবে ম্যাক্সিমাম 9 আর এইদিকে হবে ম্যাক্সিমাম 12, এরকম হবে। তার মানে তোমার এরকম যে রেক্ট্যাঙ্গেলটা হবে লুকস লাইক দিস। তারপরে তুমি দেখো এটা কোঅর্ডিনেটগুলি কি পেলাম আমরা, এটা এই যে ABCDE এই ব্লকগুলি কোঅর্ডিনেট পেয়েছি 56000। হোয়াট ডাজ ইট মিন? তার মানে ওয়াই কোঅর্ডিনেট হবে, এর কোঅর্ডিনেট হবে 5, ওয়াই কোঅর্ডিনেট বি এর 6, আর CDE এগুলি সব হবে 000। দেখো এগুলি যদি আমরা এখন প্লেস করি, একটু বেশি জায়গা লাগবে। আমি এটা হলো ওয়াই কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেটগুলি একটু দেখে নাও 08048। 08048 আমি যদি এখানে লিখি, Zero 8 0 4 and 8। তাহলে এখন দেখো তো এটা এটা কোথায় 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 বসবে। আমি যদি একটু বড় করে একটা তৈরি করি, এটা মনে করো তোমার কত, এটা হলো ম্যাক্সিমাম 9, এটা হলো 12 হবে। তাহলে দেখো তো এ যে ব্লক, এ ব্লকটা কোথায় বসবে, এ ব্লকটার কোঅর্ডিনেট দেখো 5 আর 0। তার মানে এক্স, এটা হলো এক্স কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট হলো এটা, তাহলে 0 আর 5, তার মানে কি এটা হলো 0 পয়েন্ট, 0 আর 5 এ গিয়ে বলবে, তার মানে x0 আর 5, আমরা যদি 5, এটা হলো 9 যদি হয় তাহলে এরকম জায়গা হবে, এটা হলো 5, তাই না, এটা হলো 5। এইখানে বসবে হলো এ ব্লক, এইখানে হলো এ ব্লক। আচ্ছা, এটা কালার দেখা যাচ্ছে না। ওকে, লেটস সে দিস ইজ এ ব্লক হিয়ার। কতটুকু যাবে আমরা এর ডিস্টেন্স, এর উইডথ এন্ড হাইট থেকে বের করতে পারি। এর কত ছিল উইডথ এন্ড হাইট, এ ছিল দেখো 8 আর 4, 8 হলো ডাব্লিউ অ্যান্ড 4 হলো উইডথ। তাহলে 8 যদি হয় এখানে আমাদের, এটা 12 যদি হয় তাহলে এখানে আমরা 4, এটা 8, এটা 4, এটা 8 দিয়ে যদি রাখি, তাহলে দেখো এ ব্লকটা কোথায় বসবে এখন, এ ব্লক বসবে এখানে। সো দিস ইজ এ ব্লক এ। তারপর বি ব্লক কোথায় বসবে, বি ব্লকের কোঅর্ডিনেট দেখো কোথায় 8 6, 8 6 কোথায়, এই যে 8, আর এটা যদি 5 হয় তাহলে এরকম জায়গা বসবে, এরকম জায়গা, এটা 8 6, এটা এই কোঅর্ডিনেট হলো 8 আর 6, এক্স কোঅর্ডিনেট 8 অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট 6। তাহলে এখান থেকে বসলে অ্যান্ড এটার হাইট উইডথ কত, এটা কত দেখলাম, বি এর কোঅর্ডিনেট, বি হলো কত 4 2, এদিকে 4 2 বি 8 6 8 and 6 y coordinate and 4 হলে তাহলে এটা পুরোটাই দিয়ে চলে যাবে 4 and 2
এখানে কত আছে 6, তাহলে এখানে 2 আছে, তার মানে এরকম ব্লক, এটা হলো বি। তারপর সি আছে কোথায়, দেখো সি এর পজিশন হলো 0 0, তার মানে সি একেবারে স্টার্টিং, এখানেই সি বসবে, এখানেই সি। সি এর হাইট উইডথ কত, দেখো সি হলো 4 4 5, সি হলো ডাব্লিউ 4 and 5, তাহলে এখান থেকে 4 যদি নাও তুমি, এখান থেকে এটুকু 4, এটা 5, এটা পুরোটা দেখো এখানে কোনো স্পেস নাই, এটা হলো সি এর জন্য, সি, তাহলে এ বি সি বসে গেল। তারপরে আছে ডি, ডি এর কোঅর্ডিনেট কত, দেখো ডি কোথায় বসবে, ডি হলো 4 আর 0, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, 4 0 তে বসবে, 4 0, তার মানে এখান থেকে স্টার্ট হবে ডিটা, ডি এর হাইট উইডথ কত, ডি হলো 4 5, 4 5, এটা হলো, তাহলে এটা আমরা ডিফারেন্ট কালার ইউজ করি, 4 5 যদি হয় তাহলে এটা 4 এ পর্যন্ত যাবে, 4 আর 5, ও নাইস প্লেসমেন্ট, 4 5, তাহলে এটা হলো ডি। আর ই থাকে কোথায়, ই, ওকে, ই এর কোঅর্ডিনেট স্টার্টিং হলো 8 0, সো দ্যাট মিনস এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হলে কোথায় এটার হাইট উইডথ কত, ই এর হলো 4 6, 4 6, তার মানে এটা হলো 4, ডিফারেন্ট কালার ইউজ করি, ব্ল্যাক, তাহলে আমাদের এটা হবে, এটা হলো 4, টোটাল 4, এটা 6, দেখো আমাদের এইটুকু কভার হয়ে যায়, তাহলে এটা হলো ই, তাহলে আমাদের সবগুলো হলো, তাহলে এই জায়গাটুকু আমাদের ব্ল্যাঙ্ক রয়ে যায়, কোথায়, আচ্ছা আমরা ব্ল্যাক কালার দিই, এই জায়গাটুকু আমাদের লস, বুঝতে পেরেছো? স্যার আমরা স্যার এই যে স্যার টি ডায়াগ্রাম আঁকার সময় যেটা থেকে স্যার আমরা পার্টিশন করছি স্যার, ওইটা স্যার এট ফার্স্ট ওইটা স্যার আমরা কিভাবে পেলাম স্যার? না, ওইটা তো সিকোয়েন্স দেওয়া ছিল, এ সি ডি বি এরকম ছিল নাকি, দেখো তো এই ডায়াগ্রামটা এট ফার্স্ট আমরা কিভাবে বের করলাম স্যার? এখানে তো কোনো লস হয়নি, এরিয়া লস হয়নি। না, এইটা তোমাকে বলা আছে যে এসিডি এই সিকোয়েন্সে বসানো আছে, কিন্তু তুমি তো তখন তো এরিয়ার ভ্যালু জানতে না যে কোনটা কতটা হাইট আর উইডথ, না, হ্যাঁ ওইটা তুমি সিকোয়েন্সটা জানতে যে এইভাবে বসাতে হবে, এখন এইভাবে বসালে তোমার কতটা এরিয়া লাগবে কতটুকু, সেটা এখন বের করতে গিয়ে তুমি দেখলে যে এরিয়া লাগে তোমার হলো 9 × 12, হ্যাঁ, এই পরিমাণ, এটা হলো টোটাল বাউন্ডিং বক্স বলি যেটা আমরা, তুমি তো রেক্ট্যাঙ্গেল ছাড়া তো তৈরি করতে পারবে না, তাহলে আমাদের যে পুরো রেক্ট্যাঙ্গেলটা হলো সেটা হলো 9 × 12 রেক্ট্যাঙ্গেল, কিন্তু সেটাতে তুমি সিকোয়েন্স একই আছে, দেখো এ সি ডি বি ই একই আছে, কিন্তু এখানে আমাদের কিছু জায়গা, এটা কতটুকু জায়গা থাকে এখানে, খুব বেশি না বোধ হয়, এখানে এটা ছিল হলো 6, এটা ছিল 2, 6 + 2 = 8, ও 1 বাকি থাকে, তাহলে 1, এটুকু 1 আর এটুকু হলো 4, তাহলে 4:1 এরিয়াটা আমাদের লস হয়ে যায়, 4 × 1 ইজ এ লস এরিয়া, এই এরিয়াটা, এটা লস, আমরা যখন প্লেসমেন্ট করব, বুঝতে পেরেছ? তাহলে আমরা এখান থেকে আমরা কি পেলাম, যে আমরা যখনই এরিয়া দেওয়া থাকবে তাহলে আমরা টোটাল কতটুকু আইসির এরিয়া লাগবে এবং কতটুকু লস হবে সেগুলো আমরা এফিশিয়েন্টলি কতটা প্লেস করতে পারলাম, সো উই ক্যান ফাইন্ড ইট ফ্রম দিস অ্যালগরিদম। এটাকে আমরা কি বলছি জানি, নাম হলো LCS, লংগেস্ট কমন সিকোয়েন্স, লংগেস্ট কমন সিকোয়েন্স অ্যালগরিদম, LCS। তাহলে এখানে তোমাদের জব হবে কি, এটা যদি তুমি সিকোয়েন্সটা পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স দেওয়া থাকে আর হলো এরিয়াগুলি দেওয়া থাকে, এরিয়া এভাবে দিয়ে থাকতে পারে, ব্লক আকারে দেওয়া থাকতে পারে, আর বলতে পারে যে এই যে এরকম করে তুমি ব্লক আকারে দিয়ে থাকতে পারে, অথবা বলতে পারে যে এরিয়া এ ইজ ইকুয়াল টু, এর এরিয়া হলো কত, 8 × 4, 8 × 4,
হ্যাঁ, এভাবে দেওয়া থাকতে পারে, বি এরকম দেওয়া থাকতে পারে, বিভিন্নভাবে দেওয়া থাকে। যেমন আগে আমরা যে একটু আগে এর আগে ওই যে ফিডোসো লিন অ্যালগোরিদমে না এফএস অ্যালগোরিদমে যখন দেখলাম না, তখন তো এরকমভাবে দেওয়া ছিল এরিয়াগুলি, ব্লক না থাকতে পারে, কোঅর্ডিনেট আকারে দেওয়া থাকতে পারে, যে কোনোভাবে দেওয়া থাকতে পারে, রাইট? So then you can easily find it. বলো প্র্যাকটিক্যাল কেসে স্যার, মানে ওই ফার্স্টের যে ডায়াগ্রামটা যেটা থেকে সিকোয়েন্সটা আসলো, ওইটা কিভাবে আনে? মানে প্র্যাকটিক্যালি যদি আমার হলো র্যান্ডম কয়েকটা এই লেআউট মডিউল থাকে যেগুলোকে আমাকে প্লেসমেন্ট করা লাগবে, ওই ক্ষেত্রে এই সিকোয়েন্সটা কি মানে র্যান্ডমলি ধরে নেয় নাকি? সিকোয়েন্সটা এই পজিটিভ নেগেটিভ সিকোয়েন্সটা যেটা ধরে আমি হলো প্লেসমেন্ট করতেছি, ওই সিকোয়েন্সটা আমি ফার্স্টে কোথায় পাবো? হ্যাঁ, এই সিকোয়েন্স তোমাকে যদি ডায়াগ্রাম দেওয়া থাকে তাহলে শুধু তুমি পাবে, আর যদি ডায়াগ্রাম না দেওয়া থাকে তাহলে তোমার দরকার নাই, তাহলে হয়তো বলে দেওয়া থাকবে যে তুমি এইটার পরে এটা নাও, এই যে এই সিকোয়েন্স মানে এরকম এভাবে বলে দেওয়া আছে। এটা তো ওই ডায়াগ্রাম না থাকলেও আমরা এটা দিয়ে করতে পারতাম যদি বলা থাকে, রাইট? যদি প্রায়োরিটি বেসিসে বলে দেওয়া থাকে দেন ইউ ক্যান কনসিডার, আদারওয়াইজ ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক, রাইট? তুমি চেঞ্জ করতে পারো যত ছোট করে হলে আমি এরিয়া লস কমায় ডিজাইন করা যাবে। হ্যাঁ, এখন তুমি মনে করো যদি চেঞ্জ করতে চাও তখন তুমি এইটাকে তুমি কম্বিনেশন করতে পারো, এটাকে তুমি অন্যভাবে নাও, এটাকে চেঞ্জ করো, সিকোয়েন্স চেঞ্জ করে তুমি এটা তো চেঞ্জ করাটা সো ইজি, তোমাকে শুধু কয়েকটা মানে চেঞ্জ করলে কম্বিনেশন করে তুমি লুপগুলি বেশি হবে, এরা প্রোগ্রাম যেহেতু সব এগুলি করবে, তো এই প্রোগ্রামে তোমার লুপটা বেশি হয়ে যাবে। এই যে ফর লুপ এখান থেকে 1 থেকে n আছে, যেমন 5টা করেছে না, 5টা ইটারেশন, তুমি যদি এখানে পরপর চেঞ্জ করে দিতে চাও তুমি মনে করো এটা কম্বিনেশন করবে, তুমি এখানে লুপ নাম্বার বাড়াই দাও, এখানে 20 করে দাও, n স্কোয়ার করে দাও, n স্কোয়ার মাইনাস 1, তাহলে তোমার এর নাম্বার অফ লুপ বেশি হতে থাকবে, রিঅ্যারেঞ্জ করে নেবে তখন তোমাকে, রাইট? তুমি সিকোয়েন্স চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়, নাম্বার অফ লুপ তোমার টাইম বেশি লাগবে শুধু, but you can easily get it the minimum area. বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তুমি এখানে তুমি যে কোনোটা আগে তুমি এখানে এই যে সি না নিয়ে তুমি এ না নিয়ে তুমি সি নিতে পারো, ডি নিতে পারো, হোয়াট এভার ইউ লাইক, জাস্ট প্রোগ্রামের ভিতরে দিয়ে দেখতে হবে। এটা শুধু একটা দিয়ে দেখিয়েছে যে আমরা এরকম যদি থাকে তাহলে কিভাবে করব। এনি আদার কোশ্চেন? ওকে, তারপরে আমাদের কি আছে, তারপরে এরপরে আরেকটা আছে ফ্লোর প্ল্যান সাইজিং। এটাও করতে মানে একই রকম না, একই রকম না, এইটা হচ্ছে এরকম তোমার যদি এরিয়া এরকম দেওয়া থাকে, এটাও তোমাকে এরিয়া বের করা টোটাল একই ওরকম, তোমার টোটাল কতটা এরিয়া লাগবে সবগুলি বসাতে, এটাই বের করতে হবে, বাট ইন এ ডিফারেন্ট ওয়েটা হলো যে তোমাকে এটা দুইটার বেশি একসঙ্গে করা যাবে না, তোমাকে একবার দুইটা করে নিতে হবে। আমি এটা আজকে দেখাবো না, জাস্ট এমনি তোমাকে বলি কিছুটা, যে মনে করো তোমার ওখানে যেমন ABCD ই ছিল, তুমি ওখান থেকে 2টা ব্লক নেবে মাত্র, সেই 2টা ব্লক নিয়ে এখানে বসাতে হবে। এবং এখানে একটা অ্যাডভান্টেজ হলো যে এখানে কিন্তু রিঅ্যারেঞ্জ করে নাই তোমাকে, যেমন এই যে এ আর বি, এ মনে করে এখানে 8 আর 4, আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম যে এরকম যদি থাকে এরকমই রেখেছে, এটাকে আর ভার্টিক্যালি আনে নাই, রাইট? কিন্তু এই নতুন অ্যালগোরিদম যেটা, এটাকে তুমি চেঞ্জ করতে পারো, এটা রোটেট করতে হবে, রাইট? দুইভাবেই তোমাকে চেক করতে হবে যে কোনভাবে বসালে তোমার সুইটেবল হয়, রাইট? যেমন এটা একটা বলেছে এখানে তোমাকে আগে একবার তুমি হরাইজন্টালি বসাবে না, এটা যেমন এটা সরাসরি এখানে বসালে তোমার এরিয়া যেটা পেয়েছে, হলো এই এরিয়াটা, এইটুকু দেখো হলো 2 × 5, এই যে 2, এটা 5, এদিকে হলো 2, x অ্যাক্সিসে 2, y অ্যাক্সিসে 5, ঠিক সেম জিনিস, সেম ব্লক ইউ হ্যাভ টু প্লেস ইনটু হরাইজন্টাল ডিরেকশন, এটা এখানে প্লেস করেছে, এবং এটা প্লেস করলে তুমি নতুন এরিয়া পাবে, এন্ড দ্যাট ইজ ইন হিয়ার। এটা একটা ফ্ল্যাট করে একটা ভার্টিক্যালি করে এরকম 2টা ব্লক পাবে, প্রতিটা ব্লকের জন্য এরকম করে দুইটা পজিশনে এটা প্লেস করতে হবে। কিন্তু যদি তোমার স্কোয়ার থাকে তো ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট, মানে স্কোয়ার থাকলে তো তোমার একটাই প্লেসমেন্ট হবে, মানে এটা
কারণ রোটেট করলেও তোমার একই রকম থাকবে। এইটা একটা জিনিস যে এখানে এরকম, এটা একটা ব্লক করলাম, রাইট? প্রথম ফার্স্ট ব্লক ব্রিং ইট অ্যান্ড প্লেস ইট হিয়ার। এটা প্লেস করার পরে দেখো এটা আমরা কি পেয়েছি, এটা দিস ইজ ইম্পর্টেন্ট। এই অ্যালগোরিদমে এটা হলো ইম্পর্টেন্ট যে যে কর্নার পয়েন্ট আমি পেলাম, হ্যাঁ, ভার্টিক্যাল রেখে আমরা একটা কর্নার পয়েন্ট পেয়েছি, আবার হরাইজন্টালি প্লেস করে আমরা আরেকটা কর্নার পয়েন্ট পেয়েছি। দোজ আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন দিস অ্যালগোরিদম। তারপরে কি করছে দেখো, এই দুটো পয়েন্টকে কানেকশন করেছে, কানেকশন বাই ইউজিং হরাইজন্টাল অর ভার্টিক্যাল লাইন। এটাকে দেখো, এটাকে ভার্টিক্যাল, এটা কি করেছে, এই লাইনটাকে এইদিকে দিয়েছে আবার এইদিকে দিয়েছে। ঠিক একইভাবে এটাকে এরকম এটাকে এরকম ভার্টিক্যাল লাইন দিয়েছে একটা, আর একটা হরাইজন্টাল লাইন দিয়েছে, হ্যাঁ। তার এইখানে এটা কর্নার পেলাম যে এই দিস আর ইম্পর্টেন্ট ইন দিস কেস, যে 3 কর্নার্স। তবে এটাই হলো আসলে ম্যাক্সিমাম পয়েন্ট। দেখো এইটা, এই কর্নারটাই এটাকে মিন করছে যে এটা ম্যাক্সিমাম কতটা জায়গা লাগবে এটার জন্য, এই ব্লকের জন্য। তুমি ফ্ল্যাট করলে একরকম লাগবে, আবার স্ট্যান্ড বাই করলে একরকম, স্ট্যান্ড আপ করলে একরকম লাগবে। সো দিস ইজ এ ফর অনলি ফর ব্লক, 1 ব্লক। সো উই নিডেড 2 ব্লকস, 2টা করে ব্লক লাগবে প্রতিটা সময়। আচ্ছা, আমি এখানে একটু এটা বুঝতে একটু হয়ে যাবে মনে হয়। আচ্ছা, আমি ওখানে আরেকটা ব্লক বসাই দিই। এটা হলো, আমি একটা নতুন ব্লক যদি এখান থেকে বসাই, আমি এটা ব্ল্যাক কালারের আরেকটা বক্স যদি বসাই, মনে করে এরকম, মনে করো এটা হলো লেটস সে 7 and 3। 7 and 3 যদি হয়, তাহলে এটা যদি আমি এর উপরে বসাই, তাহলে সেটা কোথায় যাবে বলো তো? সেটা হবে এইখানে চলে যাবে হলো 7 পর্যন্ত। এটা 5 6 7 এরকম হবে। এই ব্লকটা যদি আমি এইদিকে বসাই তাহলে এরকম হবে, রাইট? তারপর এই ব্লকটা যদি আমি সোজা করে বসাই, ভার্টিক্যালি বসাই, দেন উই ক্যান ইউজ সাম আদার কালার। Let's see, we put this way. Oh no, sorry, I did a mistake. ওটা এলো 7 and 3 ছিল, 7 and 3 যদি হয় তাহলে এই ব্লকটা তোমার এখানে যাবে 1 to 3 পর্যন্ত যাবে, and will go up to 7। মনে করো এইটা একটা ব্লক, আমি মনে করি এটা হলো এ ব্লক, এটা বি ব্লক। তাহলে এটা এরকম বসবে, আর এই বি ব্লকটাকে এখন আমরা সোজা করে বসাবো। সোজা করে বসালে কিরকম হবে, এই যে 2 এখান থেকে 3 হবে, 3 আর 7, মনে করো এটা হলো 7, এটা আর একটা ব্লক বসলাম। তাহলে এখন আবার একটা কর্নার পেয়েছি, দেখো সেই কর্নারগুলি কি কি, এই এখন কর্নার পেয়েছি কিন্তু এখানে একটা কর্নার, আর এইখানে একটা কর্নার। এই কর্নার থেকে এখন আমাদের এইদিকে যেতে হবে, এইদিকে যেতে হবে, আবার এইদিকে, এখন এই যে এখানে একটা কর্নার পেয়েছি। সো দোজ আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, রাইট, ইন দিস ডায়াগ্রাম। তাহলে এখান দিয়ে আমরা নেক্সট ক্লাসে বোর্ডে দেখাবো, এখানে এটা দেখা, এটা ক্লিয়ার বোঝা যায় না, রাইট? সো এনিওয়ে আমরা দেখবো নেক্সট ক্লাসে। তাহলে এইখান থেকে এই দেখো আগের কর্নার পয়েন্টগুলি লাগবে, আগের কর্নার পয়েন্টগুলি আমরা কীভাবে মার্ক করেছিলাম, আচ্ছা ওটা এখানে মার্ক করি। এই যে কর্নার পয়েন্ট, দিস ইজ এ কর্নার, দিস আর ইম্পর্টেন্ট, দিস 6 কর্নার। এই কর্নারগুলির থেকে আমরা এই দুটো ব্লক একসাথে বসালে আমাদের টোটাল কতটা জায়গা লাগবে আমরা এটা পেয়ে যাব, রাইট? আমরা ক্যালকুলেট করবো নেক্সট ক্লাসে। আর ঠিক একইভাবে এটা যখন আমি পেয়ে যাব, তখন মনে করো সেটা আইদার হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল হবে। মনে করো এটা কমন একটা আমরা পেলাম, আমরা মনে করি এরকম পেলাম,
এটা হলো আমরা বলতে পারি যে এখন এ বির জন্য এটা। এখন আমাদের আরেকটা ব্লক আছে, মনে করো সি, হ্যাঁ, এরকম সি আরেকটা ব্লক। তাহলে এখন এই তিনটা ব্লক মিলাই কত হবে? তখন এখন এইটা আর এইটা নিয়ে এখন আমার কাজ করতে হবে আমাদের, হ্যাঁ, এই সেম প্যাটার্ন নিয়ে তখন আমাদের তিনটা মিলাই যে টোটাল এরিয়া কত হবে এবং কোথায় বসবে। এখানে কিন্তু আমরা কোথায় বসবে বুঝতে পারবো। এখানে আমরা যখনই আমাদের মিনিমাম এরিয়া বের করব তখনই এটা ঠিক হয়ে যাবে যে এটা কি ভার্টিক্যালি বসবে নাকি হরাইজেন্টালি বসবে, নাকি বিটা হরাইজেন্টালি বসবে না ভার্টিক্যালি বসবে। এখান থেকে আমরা এই ডায়াগ্রাম থেকে আমরা পেয়ে যাব, নেক্সট ক্লাসে দেখবো। তারপরে যেটা পাবো আমরা সেটার সাথে আবার সিটা নেব, নিয়ে আমরা এরকম প্রতিটার জন্য অ্যালাইনমেন্ট অ্যান্ড দেয়ার কোঅর্ডিনেটগুলি পেয়ে যাব। এরকম গ্রাজুয়ালি মুভ করে করে আমাদের যে 5টা 6টা বা যত বেশি ব্লক থাকে সেটা করতে হবে। তার মানে এভরি টাইম উই ক্যান ওয়ার্ক অন অনলি on 2 blocks, right? We cannot work more than 2 blocks at a time. This algorithm, and this algorithm is called slicing algorithm. ঠিক আর একটা কি আছে জানি নাম, ওকে, সাইজিং বলেছে, যদি অ্যাকচুয়ালি স্লাইসিং ছিল বোধহয়। নাম কোথায় আছে? ওকে, বইতে আছে। এটা ঠিক, এটা পাওয়ার পয়েন্টে ঠিক মতো লেখা নাই। তোমাদেরকে বই দিয়েছি না? জি স্যার, বই। হ্যাঁ, বই পড়বে। এটা এই ক্লাস নোটে এমনি দেখবে, কিন্তু মেইনলি বইই পড়বে ডিটেলস। তাহলে আমরা এটা আর মুভ করবো না, কারণ এটা আমাদের বোর্ড লাগবে, বোর্ডে দেখাবো নেক্সট ক্লাসে। উই ডোন্ট হ্যাভ দ্যাট মানি টাইমস। ওকে, এনি কোশ্চেন বলো। আর বাসায় এটা করবে কিন্তু, এই আগেরটা, হ্যাঁ, এটা তুমি এটা না দেখে তুমি নিজে করবে। যে এটা এক্স কোঅর্ডিনেটটা দেখলে, এটা দেখে, এটা না দেখে করে তুমি মিলাবে তোমারটা ঠিক আছে কিনা, তাই না? ওয়াইটটা এক্স্যাক্টলি সেম, শুধুমাত্র ওয়ার্ডারগুলি ডিফারেন্ট, রাইট? শুধু এটা হলো উল্টে যাবে, S1টা উল্টে যাবে, নিজে 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 করবে। হ্যাঁ, এটা শিওর পরীক্ষা কোশ্চেন আসে এরকম একটা। স্যার এটা কোশ্চেনটা কি স্যার আমাদের ব্লক দেওয়া থাকবে অথবা স্যার সিকোয়েন্স গুলো দেওয়া থাকবে S1 S2 নাকি? এই যে এইটাই দিয়ে থাকবে, প্রথম 2 লাইন দেওয়া থাকবে, আচ্ছা আচ্ছা। সিকোয়েন্স দেওয়া থাকবে, পজিটিভ নেগেটিভ, আর এরিয়া, প্রতিটার এরিয়া দেওয়া থাকবে। বলো, any other question? I'm going to stop recording.